হ্যালো, চামেলি ফ্রম ইউকে। আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম, যদিও এটা একটা লেট আপডেট। তো এই যে রান্নাবান্নাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি করছি। আসলে আমার মেয়ের জন্মদিন ছিল শুক্রবার দিন। সেদিনকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছেন, ব্লেসিংস দিয়েছেন। তো তার পছন্দ মতনই কিছু কিছু খাবার সেদিনকে ওর জন্য বানিয়ে ফেলেছিলাম। তো প্রথমে যেমন দেখতেই পেলেন, গোল করে কাটা আলু ভাজা, তারপরে ও উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, তো একটু উচ্ছে বা করলা ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, তারপরে একটু পোস্তর বড়া করেছিলাম, কষা চিকেন করা হয়েছিল, স্যালমন ফিশ ফ্রাই করে দিয়েছিলাম ওকে। তো এগুলো ওর খুব পছন্দের খাবার, সেই মতোই সেদিনকে করা হয়েছিল রান্নাবান্না। যদিও প্রচুর ক্লান্ত ছিলাম সারা রাত কাজ করে এসে, তবু মেয়ের জন্মদিন বলে কথা, সেখানে কি আর মায়ের আলা মারা করা যায়? তো এসেই ফ্রেশ হয়ে রান্নাবান্নার কাজে কিন্তু লেগে পড়েছিলাম। তো যেহেতু বাচ্চা মেয়ে ঝাল খেতে পারে না, তো যাই কোনো রান্নাই ঝাল দিয়ে করতে পারি না গো। ও যাতে খেতে পারে বা ছোটো মেয়েও যাতে খেতে পারে সে মতোভাবে সমস্ত রান্নাগুলো করা হয়েছিল। তবে হ্যাঁ, কালারগুলো আনার জন্য কিছু টিপস ইউজ করেছিলাম। যেমন হচ্ছে, যখন পেঁয়াজ বা টমেটোটা কষানো হয় তখন যদি একটু চিনি দিয়ে দেওয়া হয় তাহলে রঙটা একটু ভালো আসে। একটু হলুদটা প্রথমে দিয়ে দিলে রঙটা ভালো আসে। আর তার মধ্যে চিকেনটা আমি যখন করি, আমি একটু সবসময় দই দিয়ে করি, তাতে টেস্টটা খুব ভালো হয়। আর একটু মুখে বেশ টক 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 একটু ভাবটাও আসে, তো ভালো লাগে খেতে, যেহেতু ঝাল থাকে না ওতে। আর শেষকালে ধনেপাতা দিয়ে পরিবেশ করেছিলাম। তারপর বানিয়েছিলাম পায়েস। পায়েসটাও ও একটু কম বেশি খেতে ভালোবাসে, খুব যে ভালোবাসে সেটা নয়, কিন্তু পছন্দ করে তাও। আর সাথে একটুখানি জিরা রাইসের মতন করে দিয়েছিলাম। তো এই যে এদের ভাজা প্ল্যাটারটা, এটা সব রকম ভাজা একসাথে করে রেডি করে ওকে কাছ থেকে ফিরে রান্নাবান্না করে তারপরে গেছিলাম বাজারে ওর জন্য একটু ডেকোরেশনের জিনিসগুলো কিনতে। তো সাজিয়েছি, অল্প একটুখানি সাজানো হয়েছে, এই যে জাস্ট অল্প একটু করে সাজিয়েছি। তো দেখা যাক ওর রিয়াকশন কি হয়। তো এই সমস্ত দেখে তো খুবই এক্সাইটেড হয়ে পড়েছিল। স্কুল থেকে এসেই সব কিছুর উপর হামলে পড়ছিল। তা আমি একটু বকাবকিও করলাম আবার, যে আগে সমস্ত চেঞ্জ করো, করে নিয়ে এসে তারপর বসবে, বসে আরাম করে দেখবে। তো যাই হোক, শান্ত মেয়ের মতো, ভালো মেয়ের মতো কথা শুনে নিল। তো বোনেতে নিয়ে এই সমস্ত নিয়ে খানিকক্ষণ ধরে হুটোপুটি ছুটোপুটি চললো। দিয়ে তারপর ওকে আবার খাওয়াতে বসালো। এই থালা সাজিয়ে পুরো টেবিল ভর্তি করে ওর পছন্দের মতো সমস্ত খাবার ওর সামনে রেখেছিলাম। দেখেও খুবই ভালো লেগেছিল, খুব আনন্দ পেয়েছিল, আর খুব ভালো করে খেয়েওছে। Hello. So, you're happy? Yeah, What do you have today? I have rice with aloo, a potato, some bitter vegetable, some fish, bagoon, which is eggplant, and Postor bora. posto bora with some rice. And this is some luchi, and I think this is aloo curry. There's something with, this is a chicken curry here, and we have some sweets here too. তো এই খাওয়া শুরু করার আগে আমি একটু 2 চামচ ওকে পায়েসটা খাইয়ে দিলাম, একটু আশীর্বাদ করলাম যাতে ভালোভাবে থাকে, ভালোভাবে বড় হয়, ভালো মানুষ হয়। আর আপনাদেরও ভালোবাসা পেয়ে আমরা সত্যি সেদিনকে আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। এতটা এক্সপেক্ট করিনি যে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পাবে। থ্যাংক ইউ।